কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের দরিদ্র, ভিত্তিহীন, ভূমিহীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সাল থেকে লাভের জন্য নয় এই মূল মন্ত্রকে ধারণ করে পুঁজি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য আর্থিক কর্মসূচিও গ্রহণ করে আসছে। পূর্ণকালীন কর্মসংস্থান পরিচালনা করার জন্য আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে নারী পুরুষদের স্বাবলম্বী হতে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ পূর্ণকালীন কর্মসংস্থান পরিচালনা করার জন্য আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে নারী পুরুষদের স্বাবলম্বী হতে সাহায্য করছে। ক্ষুদ্র ঋণ আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করে থাকে। পক্ষান্তরে মাইক্রো এন্টারপ্রাইজ, ক্ষুদ্র উদ্যোগ, পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোগ, যেখানে উদ্যোক্তারা নিজের এবং পরিবারের অন্য সদস্যের পাশাপাশি পরিবার বহির্ভূত জনগোষ্ঠীরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। এর ফলে এই সকল উদ্যোগী মানুষ ক্ষুদ্র উদ্যোগ ঋণ নিয়ে তা যথাযথ ব্যবহারের মাধ্যমে শুধু স্বাবলম্বী হচ্ছে না, একই সাথে তাদের মানব মর্যাদাও প্রতিষ্ঠিত হচ্ছে। প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে পিকেএসএফ ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়ন করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগ উপযোগী ও দারিদ্র্যবান্ধব হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ সমানভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। এতে করে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবন পরিবর্তনই করেননি, অন্য উদ্যোক্তাদের কাছেও হয়েছেন দৃষ্টান্ত। পিকেএসএফের এই সকল প্রচেষ্টা সফল করতে সহযোগী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। পিকেএসএফের সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফের এমনই একটি সহযোগী সংস্থা মানবিক সাহায্য সংস্থা। মানবিক সাহায্য সংস্থা ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, জীবনযাত্রার মান উন্নয়ন, মহিলা ও শিশু অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বর্তমানে মানবিক সাহায্য সংস্থা পিকেএসএফের অর্থায়নে পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। দর্শক, আমাদের এই দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে যা সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বৃহৎ হতে পারে না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল তখনও এবং এখনও আছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন। প্রথমে খুব ছোট আকারে শুরু হয়, মাত্র ৩০ লক্ষ টাকা পুঁজি নিয়ে। তারপরে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে বাৎসরিক বাজেট প্রায় ৩,০০০ কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা প্রায় সারা দেশে তার প্রত্যেকটি উপজেলায় আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।
যদিও কর্মসংস্থান সৃষ্টির কথা তার মূল লক্ষ্যের মধ্যে আছে, কিন্তু তবুও প্রথম দিকে ওই সময়ের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিতেন এবং সেইভাবে এটা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য নিরসন সম্ভব নয়, আর টেকসই দারিদ্র্য নিরসন তো একেবারেই সম্ভব নয়। কাজেই ক্ষুদ্র ঋণে বৈচিত্র্যায়ন আনার একটা প্রচেষ্টা শুরু হয়। বৈচিত্র্যায়ন দুই দিক থেকে আনা হয়। একটি হচ্ছে যে প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়, সেখান থেকে বেরিয়ে মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ দেওয়া শুরু হয়, যেখানে হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে বা ফসল ওঠার পরে কয়েক মাস পরে ঋণ পরিশোধ করা হয়। এছাড়া অতি দরিদ্রদের জন্য ঋণের ব্যবস্থা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রহণ করে মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। সেটা হচ্ছে 2005-06 সালের দিকে। তারপরে যদিও কিছুটা বৈচিত্র্যায়ন এসেছিল, কিন্তু মূলত কার্যক্রমটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ছিল। 2010 সালে আমরা এই যে বিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাই, তখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে একজন মানুষ কতদিন বছর বছর টাকা ফেরত দেবে, আবার নেবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কী পথ। আর যে কার্যক্রমগুলো তারা করছে সেটা এমন একটা পর্যায়ে থেকে যাচ্ছে যে তাকে দারিদ্র্য থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেজন্যে আমরা এখান থেকে যে চিন্তা ভাবনা করে যে বিষয়টি নির্ধারণ করলাম সেটি হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে কেন্দ্র করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম বিন্যাস করতে হবে। ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে নয় বা কোনো একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়। তো মানুষকে কেন্দ্র করতে হলে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া। সেটাকে যদি আমি মূল লক্ষ্য রাখি তাহলে আমাকে তার যে বিভিন্ন জীবনের দিক আছে সবগুলোকে আমার কর্মসূচির আওতায় আনতে হবে। আজ থেকে ২৬ বছর আগে ফারুক হোসেন পাড়ি জমান ঢাকায়। কিছুতেই কাজ পান না, হতাশ হয়ে পড়েন। জীবন কি থেমে যাবে? ফারুক হোসেন হেরে যাবার পাত্র নন। ভাবেন, ঢাকায় যখন এসেছি আর বাড়ি ফিরে যাব না। ফারুক হোসেন গুলিস্তানে দর্জির দোকানে কাজ নেন। একদিন কাজ করতে করতে এক লোক এসে তাকে বলেন, সার্জিক্যাল বেল্ট তৈরি করে দিতে পারবেন? ফারুক হোসেন সার্জিক্যাল বেল্টটি ভালো করে দেখে বলেন, পারবেন। তার চাহিদা মতন প্রতিদিন অল্প মজুরিতে সার্জিক্যাল বেল্ট তৈরি করে দিতে থাকেন। কৌতূহলী ফারুক গবেষণা করতে থাকেন বেল্ট নিয়ে। বিভিন্ন সার্জিক্যাল দোকানে যোগাযোগ করেন। কিছুদিন যাবার পর ফারুক হোসেন চিন্তা করেন সার্জিক্যাল বেল্ট তৈরি করে নিজেই মার্কেটিং করবেন। আমি নিজেই বের করব। তখন আমি নিজে খোঁজ করতে থাকলাম। খোঁজ করতে করতে তারপরে আমার এক আপা ছিল, সেই আপার সাথে করে সোনারীতে হাসপাতালে যে ডাক্তারের সাথে আলাপ করলাম। ডাক্তার আমাকে বলল যে মালগুলো হোলসেলে বিক্রি হয় মিটপট হাসপাতাল সামনে দোকান আছে। তখন ওখানে গেলাম, যে খোঁজ করে তারপরে ওখানে আলাপ আলোচনা করে তারপরে ওখান থেকে আমি কাজ শুরু করলাম। শুরু করে তারপরে আস্তে আস্তে আমি আর আমার ওয়াইফ দুজন করতাম। করার পরে কিছু পয়সা করি হওয়ার পরে তারপরে একটা করে মেশিন বাড়ি এগোতে থাকলাম। তারপরে দেখলাম যে মাল ভালোই চলে। তারপরে আমি এই লোন নিয়ে তারপরে এই একে একে আমি এখন 32টা মেশিন করছি। এখন মোটামুটি ওয়ার্কার বিদায় করে বা কারেন্ট বিল ঘর ভাড়া দিয়ে মাসে যা হোক খাইয়ে আমার বেশ কিছু পয়সা থাকে, তাতে আমি মোটামুটি একটা সচ্ছল অবস্থায় চলতে পারি বা চলতেছি। হ্যাঁ, আমি স্যাম্পল নিয়ে যে বললি, তারপরে ওনাকে বললো এর ভিতরে তো অনেক মেটেরিয়াল লাগে। তা আমি ওইগুলো খুলে দেখলাম যে এর ভিতরে কী কী জিনিস আছে।
তো ওনাদের আমাদের অফিসের শিট আছে, ইলাস্টিক আছে, রাবার বোর্ড আছে, কাপড় আছে, বেলকোটেপ আছে, টিকিট আছে। আমি এই সবগুলো সংগ্রহ করে তারপরে কাজ শুরু করি। বেল 35 টাকার থেকে শুরু করে 35 টাকা আছে, আপনার 40 টাকা আছে, 60 টাকা আছে, আবার 120 আছে, আপনার 90 টাকা আছে, 100 টাকা আছে, আবার 250 টাকা আছে, আবার 350 টাকাও আছে। এক এক কোয়ালিটির বেল্টের যেমন খরচ আছে অনুপাতে আমি কিছু বেনিফিট করে তারপরে আমি এগুলো সেল করি। তাতে মোটামুটি ডেলি 400-500 পিস বেল্ট আমার চলে। মানে আমার নিজের যতটুকু ক্ষমতা এর বেশি প্রোডাকশন করলে আরও চলে, কিন্তু আমি তো অতটুকু মানে আমার খরচ বহন করা সম্ভব হয় না বা পুঁজি নাই। আমার প্রথম স্টার্টিং থেকে আমার ওয়াইফ সাথে থাকছে বা সাথে আমার সাথে সেও কাজ করছে, আমিও কাজ করছি। দুজনা একত্রে হয়ে কাজ করে তারপরে এখনও পর্যন্ত আমরা দুজনাই করি। শুধু আমার ওয়াইফ আর আমি একভাবে, মানে প্রথম থেকে স্টার্টিং থেকে পর্যন্ত একভাবেই লেগে আছে। ফারুক হোসেন বাড়িতেই শুরু করেন সার্জিক্যাল বেল্ট তৈরির কাজ। আর এই সংগ্রামে একনিষ্ঠভাবে সহযোগিতা করেন সহধর্মিণী আঞ্জিরা বেগম। শুরুতেই একটি মেশিন দিয়ে বিভিন্ন রকমের সার্জিক্যাল বেল্ট তৈরি করতে থাকেন এই দম্পতি। চাহিদা বাড়তে থাকে বেল্টের। পিকেএসএফ এর সহায়তায় মানবিক সাহায্য সংস্থা থেকে ঋণ নিয়ে শুরু করেন কারখানা। মিরপুর 11 মেহেদিবাগে ফারুক হোসেন একটি ঘর ভাড়া নেন কারখানার জন্য, নতুন মেশিন কেনেন। শ্রমিকদের পাশাপাশি স্বামী স্ত্রী দিন রাত পরিশ্রম করে তৈরি করেন বিভিন্ন সার্জিক্যাল বেল্ট। বাজারে বেল্টের চাহিদা থাকার কারণে একের পর এক মেশিন বাড়াতে থাকেন। ছোট্ট কারখানাটি আর ছোট্ট থাকে না। এখন তাদের কারখানায় 15 থেকে 20 জন শ্রমিক কাজ করেন। দুজনের মিলিত চেষ্টায় আজ এই কারখানার কদর বেড়েছে। ফারুক হোসেন জানান, চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম। পণ্যের মান ভালো হওয়ায় দেশের সবচাইতে বড় পাইকারি বাজার মিডফোর্ডের দোকানিরা প্রধান ক্রেতা। আজ তাদের মুখে সফলতার হাসি। স্ত্রী সন্তানদের নিয়ে সুখের সংসার ফারুক হোসেনের। আমার স্বামী দর্জি কাজ করতো, আমি ওনার পাশাপাশি কাজ দেখছি, কাজ শিখছি। উনি একটা স্যাম্পল একদিন এসে বলে আমার যে স্যাম্পলটা কী করে করা যাবে, কোথায় করা যাবে। তো আমি বললাম যে খোঁজখবর নেওয়া কোন জায়গায় করা যায়। পরে উনি হঠাৎ করে বেল্ট নিয়ে আসলো। উনি মিটপোর্ট সার্জিক্যালের বেল্টটা চলে। পরে আমরা ওখান থেকে বেল্টটা আমরা নিয়ে আসছি, নিয়ে এসে দেখাইছে। পরে আমি দুইজন করছি, উনি একটা স্যাম্পল নিয়ে গেছে। তারপর ওনার স্যাম্পলটা দেখে আমি নিজে শুরু করছি, দেখি কীরকম করতে পারি দুইজন। আর ঢাকা শহরে দেখেন একা ইনকামে চলা যায় না, দুটো ইনকাম দুইজন না হলে হয় না। আর ছেলেপিলে মানুষ করতে গেলে প্রচুর টাকার দরকার আছে। ছেলেপিলে দুটো যে অনার্স শেষ করছি, মাস্টার্স করলো ছেলে। মেয়ে একটা অনার্স শেষ করে হলো যে ধরো চাকরি করছে, একটা যে কোনো শেয়ার কোম্পানিতে চাকরি করে। এই নিয়ে আসি আর কি। আমরা এখন যে তুলনায় আমরা ব্যবসা অনেক এগিয়ে গিয়েছি। এখন আমার ছেলেপিলে মানুষ করা হয়ে গেছে। আমরা ব্যবসা শুরু করছি 88 থেকে, ধরেন 20-22 বছর তো হয়েছে। এই 20-22 বছর ধরে আমি ধরেন এই ব্যবসা নিয়ে আছি। তারপর আমি একটা ছোটো গার্মেন্টসও করেছি, মিনি গার্মেন্টস, তাহিরা ফ্যাশন নাম দিয়েছি গার্মেন্টসটা। এখন প্রতিদিন আমার 700-800 পিস মাল চলে প্রত্যেক দিনই। আর কর্মচারী সব আমি হলো যে ধরো প্রোডাকশনে কাজ করে, ওরা তো বেতনে আমরা কেউ প্রতিদিনকার টাকা প্রতিদিন ওরা খাওয়া খরচ দিয়ে 100-200 করে দিয়ে দিই। যা যেরকম চাহিদা মতন, যার ফ্যামিলি আছে তারা একটু বেশি দিই, যার ফ্যামিলি নেই তাদের কম দিই। এরকমভাবেই আমরা ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। ওরা লোকজনও খুশি আছে আমার প্রতি, কারিগরি করে আমরাও খুশি আছি। দিন যায়, বছর আসে, সাথে আসে ফারুক হোসেনের সফলতা। তার এই সফলতার পিছনে মহতী প্রতিষ্ঠান পিকেএসএফ এর অবদান রয়েছে। পিকেএসএফ এর ক্ষুদ্র উদ্যোগ ঋণের মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরি, ঋণের মাধ্যমে সফল উদ্যোক্তা হতে সহায়তা করেছে। প্রতিবেদন দেখলেন, তার মধ্যে সার্জিক্যাল বেল্ট এরা খুব ছোট আকারে বেশ কিছু বছর আগে শুরু করেছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং তার সহযোগী সংস্থা যেটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, তারা বাস্তবায়িত করছেন প্রক্রিয়াটা। এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ছোট আকারে শুরু করে আস্তে আস্তে বড় হয়েছেন দুজনেই।
এবং তাদের মধ্যে যে উৎসাহটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে সহায়তাটা তারা পাচ্ছে, সহায়তা না পেলে তারা এগিয়ে যেতে পারতেন না। সহায়তা শুধু অর্থ নয়, তারা উপদেশ পেয়েছেন, তারা প্রশিক্ষণ পেয়েছেন, তারা বাজার কিভাবে করতে হয়, বাজারজাতকরণ, সেখানে সহায়তা পেয়েছেন। তো এই সহায়তাগুলো পাওয়ার জন্যে তাদের মধ্যে যে ভিতরে যে শক্তিটা ছিল সেটা বেরিয়ে এসছে এবং তারা সেটা কাজে লাগাচ্ছেন। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা তৈরি করেন সেখানেও 40-50 জন লোক কাজ করেন। সময়ের ভেদে হয়তো কিছু কম বেশ হয়, কিন্তু তারা বেশ কিছু নিজেরা তো কাজ করছেনই, বেশ কিছু কর্মসংস্থানও সৃষ্টি করতে পেরেছেন এবং নিজেদের ছেলে মেয়েদের পড়াতে পারছেন। পরিবারের সদস্যদের অসুখ বিসুখে যে স্বাস্থ্যসেবা সেটা তারা দিতে পারছেন। তারা একটা উন্নত জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করছি যে তারা যেইভাবে যদি এগিয়ে যান তাহলে তাদের সব মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এবং তাদের যে মানব মর্যাদা, মানুষ হিসাবে বেঁচে থাকা, সেই জায়গায় তারা ইতিমধ্যে এই পরিবারগুলো পৌঁছে গেছেন। আমরা চাচ্ছি যে তারা আরও এগিয়ে যান এবং অন্যান্যরাও তাদের মতো এগিয়ে যেতে পারেন। সেই কাজগুলো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হাতে নিয়েছে, একটা মানবিক মানুষকে কেন্দ্র করে মানবিক বিবেচনা সামনে রেখে, এবং আমাদের যে এই কার্যক্রমগুলো আস্তে আস্তে সম্প্রসারিত হবে, সমৃদ্ধ হবে এবং আমি আশা করছি অদূর ভবিষ্যতে যেখানে যেখানে আমরা কাজ করছি শুধু সেখানেই নয়, অন্যান্য জায়গায় অন্যান্যরাও কাজ করবেন এবং এই দেশ থেকে অতি দারিদ্র, যেটা জাতিসংঘের লক্ষ্য হিসেবে স্থির করা হচ্ছে 2030 সালের মধ্যে নির্মূল করা, আমরা তার অনেক আগে অতি দারিদ্র বাংলাদেশ থেকে নির্মূল করতে পারব। সৃজনশীল আর সম্ভাবনাময় এমন কাজকে পিকেএসএফ পৃষ্ঠপোষকতা দিয়ে তুলে আনছেন, আর দরিদ্র মানুষেরা ফিরে পাচ্ছে সুখ, সচ্ছলতা ও মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হবার সুযোগ। পিকেএসএফের বিভিন্ন উদ্যোগের ফলে নানা পেশার মানুষ আজ কর্মের মাধ্যমে নিজেদেরকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। আগামী দিনে পিকেএসএফের এইসব কার্যক্রমে দরিদ্র এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সাহায্য করবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখেছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।